আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো চলেন আজকে রান্না করি। আজকে আমি এখানে রান্না করব টমেটোর চাটনি বা টমেটোর ভাজিও বলতে পারেন। আমি এটা আগে কখনো ট্রাই করি নাই। তো আজকে ভাবলাম যে এইভাবে ভাজি করে দেখি কেমন লাগে খেতে। খেতে খুবই মজা লাগছে। এটা আমি জীবনে ১ম এইভাবে রান্না করছি মানে ভাজি করছি আরকি। তো পরে আবারও করব যেহেতু আজকে মজা লাগছে। তো আমি সব মসলা মানে এন মসলা খুবই কম দিছি। অল্প দিয়ে যেহেতু টমেটো একটু টক থাকে তো টকে বেশি মসলা দেওয়া লাগে না। তো আমি সব মসলা অল্প দিয়ে এটা ভাজি বসাই দিছি। তো কথা বলতে আমার ভাজি হয়েও গেছে। এখন আমি একটা তরকারি রান্না করব। এজন্য আমি মাছ আগে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে ভাজি করে নিছি। এই তো রান্না করতেছি। এখানে আদা আর পেঁয়াজ সরি রসুন আর পেঁয়াজ বাটা দিছি তেলের মধ্যে। অল্প করে দিছি আমি ইদানিং অল্প মসলা দিয়ে রান্না করার চেষ্টা করি। কারণ এখন শীতের সিজন সবজি বেশি পাওয়া যায়। সবজির অথেন্টিক স্বাদটা আরকি মসলা কম দিলে বোঝা যায়। তো আমি এভাবে ট্রাই করতেছি। খারাপ না ভালোই লাগে। তো আমি আজকে রান্না করব বাঁধাকপি। বাঁধাকপি রান্না করলে আমি এইভাবেই একদম কুচি করে কেটে তারপর রান্না করি। তো আমি বাঁধাকপি মশলা দিয়ে বাঁধাকপি দিয়ে এটা একটু ঢাকা দিয়ে কষাই নিব মানে একটু হালকা নরম হবে। তো এই তো আমার কষানো হয়ে গেছে। আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি ভালো মতন মানে একসাথে মিশাই দিলাম ভালো করে মশলাগুলো। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ভাইরে তোমরা কথা বইলো না, একটু ভয়েসটা দিতে দাও। তুমি স্টিল খেয়াল হইতেছে, তুমি কথা বলো না। তারপর আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।